হ্যালো ভিউয়ার্স, নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা শীতকালে গরম গরম স্যুপের ভিডিওতে। চলো এটা কিভাবে বানালাম, এই ডিমটা কিভাবে এরকম হলো, সবটা আমার সঙ্গে থেকো, পুরোটা বলে দেবো। চলো তাহলে ঝটপট বানিয়ে নিই এরকম টেস্টি টেস্টি স্যুপ। যে স্যুপটা আজকে গরম গরম বানাবো তার জন্য সবজি কেটে নিয়েছি। দেখো, আলু, পেঁপে, শিম, রাঙা আলু, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকালি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি। তোমরা যে কোনো রকম সবজি দিয়ে এই স্যুপটা বানাতে পারো। ধরো কোনো একটা সবজি নেই তো বাজার থেকে আনার দরকার নেই, যা ঘরে আছে তাই দিয়ে আজকে স্যুপটা আমি বানাবো। আজকে আমার ঘরে এইগুলোই ছিল। চলো ঝটপট বানিয়ে নেবো। আমার গলার অবস্থা কিরকম বুঝতেই পারছো, তো একটু আমাকে ক্ষমা করে দিও। আজকে ঘরে যা ছিল আমার এই গলার জন্য এই স্যুপটা বানিয়ে আজকে খাবো। চলো বানিয়ে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দেব। ঘিটা গলে গেছে, এই সময় রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি একসাথেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু গ্যাসটা কম করে ভাজা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গ্যাসটা আমি বাড়াবো না, সিম করেই হালকাভাবে ভাজা করব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, ভাজা ভাজা করে নেব। গ্যাসটা একটু আমি বাড়িয়েছি, ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল আমি করবো না, এইরকমই থাক। এই সময় একে একে সবজিগুলো আমি দিয়ে দেবো। আলু, পেঁপে, শিম, রাঙা আলু, গাজর, ক্যাপসিকাম সব সবজি এবারে একসাথে ভাজা ভাজা করবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যদি মনে করো যে আলু বাদ দেবে তো বাদ দিতে পারো, আমরা তবে একটু আলু ভালোবাসি খেতে, তাই দিয়েছি। এই সময় স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। তোমরা তোমাদের সবজি বুঝে নুনটা দিও। এই স্যুপটা সন্ধ্যেবেলা হালকা হালকা খিদে পায় তখন কিন্তু খাওয়া যেতে পারে। আর কেউ যদি মনে করে রাত্রিবেলা সে অল্প খায় তাহলে এই এক বাটি গরম গরম স্যুপ খেলে আর কিছু খাবার দরকার হবে না। ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি। এইবার আমি গ্যাসটা সিম করে দিয়ে কয়েকটা জিনিস দেবো। কয়েকটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একসাথে আমি একটু কুটে নেব। এইবার এই টুকে নেওয়া মশলাটা কড়াতে দিয়ে দেবো। দিয়ে একটু সবজিগুলো এই মশলার সাথে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কালিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কালিটা দিয়ে খুব বেশি আমি ভাজা ভাজা করব না, তাহলে না চুপসে যায়, কেমন একটা লাগে। এবার জল দিয়ে দেবো। স্যুপ তো একটু বেশি জল দেব, মাপ মতো বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ করতে দেব। এবার আমি ঢাকাটা সরিয়ে দেখি, খুব সুন্দর সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা আমি কিভাবে দিই দেখো। এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখবো, দিয়ে আস্তে করে ডিমটা দিয়ে দেবো। আর এখন একদমই হাত দেবো না, এরমভাবেই সব কটা ডিম দিয়ে দেবো। আস্তে করে বসিয়ে দেবো, আর এখন একদম হাত দেবো না, হোক। তোমরা এইরকম ভাবে ডিম দিয়ে আর ঘরে থাকা কিছু সবজি দিয়ে স্যুপটা অনায়াসেই চটজলদি বানিয়ে নেবে। কি যে স্বাদ হয় এটা কি বলবো। আমি এখন একদমই হাত দেবো না, এটা মিনিট 2 হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার ঢাকনাটা খুলি, দেখো কেমন হয়েছে। 1 চামচ মতো কর্নফ্লোর নিয়েছি, তাতে একটু জল দেব, দিয়ে গুলে নেব। এইটা এবার দিয়ে দেবো আমি স্যুপের মধ্যে।
স্যুপটা একটু ঘন করার জন্য দিলাম। সব শেষে একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো। আমি একটু দেশি ঘি দিচ্ছি, তোমরা একটু বাটারও দিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে। তোমরা একদিন না খেলে না বুঝতেই পারবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে এবার গরম গরম খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আর এইরকম স্যুপ বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানিও কেমন লেগেছিল এই ঠান্ডায় খেতে। তাহলে আজকের মতো টাটা।